হ্যালো এভরিওয়ান, আবারও অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন রকম ট্রাভেল ভিডিও নিয়ে। তো কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা প্যারিস টু কোথায় হতে চলেছে বলুন তো? ঠিক আছে, এখন কটা বাজে? 9:15। আজকের ভিডিওটা হতে চলেছে প্যারিস টু নেদারল্যান্ড। হ্যাঁ, আমরা সবাই জানি প্রত্যেকটাই দেশ তার নিজস্ব ফেমাস জায়গার জন্য বিখ্যাত হয়ে থাকে। তো নেদারল্যান্ডও যেমন বিখ্যাত টিউলিপ গার্ডেন, উইন্ড মিলস, চিজ, আমস্টারডাম। তো সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে এবার আস্তে আস্তে এগোনো যায়। কীভাবে কী যাচ্ছি সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এই যে ট্রেন চলে এসেছে, চলুন এবার ট্রেনে ওঠা যাক। তখন বাজে কটা বলুন তো? ওই 9:15, 9:30, 9:30 এরকম সামথিং হয়েছিল রাত। তো চলুন আস্তে যাওয়া যাক। এবার নেমেও গেছি এখান থেকে। এবার আমরা ধরবো মেট্রো 6 ধরে যেখানে আমরা নামবো এই যে বার্সি। তো এখান থেকে আমরা মেন বাসটা এবার ধরবো নেদারল্যান্ড যাওয়ার জন্য। চলে এসছে কুইক, একদম ম্যাজিক। দেখুন উঠেই নেমে গেলাম। তো চলুন নেমে গেছি। এবার এখান থেকেই বাসটা ধরবো, বাইরে বেরোনো যাক। এই যে মেট্রো স্টপেজ, মেট্রো স্টেশন। এবার এখান থেকে বাইরে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে বাস স্টেশন পর্যন্ত। 10:15। আমরা আবার জলের বোতলও নিতে ভুলে গেছিলাম, তো তাই ভাবলাম যে একদম বাসে ওঠার আগে জলের বোতল কিনে নিয়ে যাই। তো এইখানে ছোট্ট একটা দোকানে ঢুকেছিলাম, এই দোকানে জলের বোতল নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস, ওটা আমার জন্য। যাই হোক সেটা কথা না। তো সামনে আমাদের কমপ্লিট। এবার আস্তে আস্তে এগোনো যায়, কারণ অনেকটাই লেট হয়ে যাবে, না হলে কিছুটা হেঁটে যেতে হবে এখান থেকে একদম বাস স্টপেজ পর্যন্ত। এই যে চলে এসেছি সামনে, ওই যে ওটা দেখা, ওটা একটু মেন বাস স্টপেজ। এখান থেকেই সব দূরের বাস ছাড়ে। তো ফ্লিক্স বাস আমাদের আছে, আর এখানে স্ক্রিনে সব নাম্বার দেওয়া আছে, বাসের নাম্বার কত নম্বরে, মানে আপনার বাসটা আসবে। যখন আমাদের ছিল 33-তে, বাসের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া ছিল। এই যে চলে এসছে সাদা বাসটা, ফ্লিক্স বাস। এই বাসটাতে করে আপাতত আমরা যাবো। আর এখানে চেকিংও হয়েছিল, তো আস্তে আস্তে এবার চেকিং হবে। টিকিট, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে রেসিডেন্ট পারমিট। পাসপোর্ট তো রাখতেই হবে, মেন যেটা হলো রেসিডেন্ট পারমিট মাস্ট, আর পাসপোর্ট এটা মাস্ট লাগবে, সঙ্গে এটা রাখতেই হবে। তো চলুন আমরা বাসে উঠে গেছি এবার। আর এই হলো বাসের পুরো ভেতরেরটা। সিটটাও খুব ভালো ছিল, স্লিপার ছিল, তো আপনি আরামসে যেতে পারেন, কোনোরকম কোনো অসুবিধা নেই, কমফোর্টেবল একদম। তো বাসও ছেড়ে দিয়েছে, চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। দেখুন এখন বাজে কটা? 3:21। আমরা নামবো ওই 5টার দিকে। ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি নেদারল্যান্ডের আমস্টারডামে। তো তখন বাজে ওই 5টা, 5:30 মতো তখন বাজে। তো এখান থেকে এবার আমরা ধরবো ট্রেন, আমস্টারডাম সেন্ট্রালে পৌঁছাবো। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাব উইন্ডমিল ভিলেজ, যেটা হলো নেদারল্যান্ডের একটা ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ওটা। তো এখান থেকে ডাইরেক্ট ওটা দেখে তারপর আমরা রুমে ফিরবো। আর রুমের ট্যুরটাও আজকে কিন্তু আপনাদের দেখাবো, তো কোনোভাবে ভিডিও স্কিপ করবেন না। তো চলুন, এই যে আমরা এখানে টিকিটটা কেটে নিয়েছিলাম, এখানে যে মেশিন থাকে টিকিট কাটার, কিন্তু আমরা টিকিটটা মেশিনে কাটিনি। আমি আপনাদের সাজেস্ট করবো এই যে NS বলে একটা অ্যাপ হয়, সেটা আপনাদের পরে বলছি। তো ওই অ্যাপ থেকে টিকিটটা কাটলে আপনি নর্মালি প্ল্যাটফর্মে যে টিকিট কাটার থেকে ওই অ্যাপে টিকিট কাটলে আপনি অনেক কম দামে টিকিট পাবেন। মিনিমাম 2 ইউরো, 1.5-2 ইউরো, অনেক কমে আপনি টিকিট পেয়ে যাবেন। তো এখানে একটু ইয়ার্কি করছিলাম আমরা। এই অ্যাপটা, এই যে NS অ্যাপ, এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন, তো নর্মাল প্ল্যাটফর্মে যে টিকিট কাটলে ওর থেকে আপনি এখানে অনেকটা কমের টিকিট পাবেন। খুব ভালো অ্যাপটা। তো আমি সাজেস্ট করবো আপনারা নেদারল্যান্ড এলে এই অ্যাপটা ইউজ করবেন। তো চলুন দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমস্টারডাম সেন্ট্রাল যাওয়ার ট্রেনটা ধরেছিলাম। চলুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমস্টারডাম সেন্ট্রাল থেকে। এবার আবার আমাদের একটা ট্রেন ধরতে হবে। আপনাদেরকে বলেছি আমাদেরকে দুটো চেঞ্জ করে যেতে হবে।
তো এখান থেকে আমরা আবার একটা ট্রেন ধরবো। তো চলুন, এই যে চলে এসেছি এখান থেকে। এবার মেন আমরা যে ট্রেনটা ধরে পুরো নামবো উইন্ডমিল ভিলেজ, সেখানে যে হর্ন, এই ট্রেনটা আমরা ধরবো। পরের স্টপেজ, একটা স্টপেজ পরের স্টপেজেই আমরা নামবো, বেশি টাইম লাগবে না। এই যে আমরা দেখতে দেখতে নেমে গেছি জাংশন স্ক্যান। তো এখানেই উইন্ডমিল ভিলেজ, এটা হলো মেন স্টপেজ। এখান থেকে এবার আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে। এই যে বাইরে বেরিয়ে গেছি, পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর। তারপরেও আমরা অনেকটাই ভোর ভোর এসেছিলাম, তখন ওই 7:30 মতো বাজে, 6:30 7টা এরকম সামথিং বাজে। দেখুন চারিদিকের পরিবেশটা এত সুন্দর। তারপরে একদম সকালে এসেছিলাম তো লোকজনও কম, এমনি এসব জায়গায় লোকজন মানে লোকালিটি খুবই কম। তারপর আবার এতটা সকালে এসেছিলাম তো মানে আরও অসম্ভব একটা সুন্দর লাগছিল পরিবেশটা। দেখুন তারপর সানরাইজ হচ্ছিল, মানে সূর্যের আভাটা এত সুন্দরভাবে পড়েছে, দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা। ওই যে উইন্ডমিল ভিলেজ দূর থেকে দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব। পরিবেশটা এতটা মনোরম, আমরা ক্লান্ত ছিলাম ঠিকই সারা রাত ওই বাসে জার্নির পরে, কিন্তু মনে হচ্ছিল শরীরটা পুরো একদম ঝাঁকানাকা হয়ে গেছে এত সুন্দর মনোরম পরিবেশে। খুব একটা ফ্রেশ লাগছিল, একটা মাইন্ড ফ্রেশ হয়ে গেছিলো এমনি এই পরিবেশে এসে। চলুন আস্তে আস্তে এগোনো যাক এবার। আমার এখানে ঘর বাড়িগুলো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, কি সুন্দর। পারফেক্ট প্লেস, দেখো নেচার এর কাছে আছে। এই যে এই জায়গাটাতে যাব, হয়তো দেখো এই জায়গাটা দেখো সুন্দর চারিদিকটা, সত্যি মানে মনে হচ্ছে না দেখেছি আমরা গল্পে যে পড়েছি রূপকথার দেশ বা সেরকম সেই সব জায়গায় আমরা চলে এসেছি। এইখানে আপনার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হলো যে অ্যালবার্টাইন নাম আপনারা শুনেছেন কিনা জানি না। অ্যালবার্টাইন হলো নেদারল্যান্ডের ফেমাস শপ, তার একটা চেন। তো এই অ্যালবার্টাইনের ফার্স্ট শপ এই জাংশন স্ক্যানে তৈরি হয়েছিল বা ওপেন হয়েছিল, যেটা বলা হয় ফার্স্ট। এটা হলো সেই শপটাই। আপনাদেরকে বলেছি আমরা যে জায়গাটাতে আছি সেটা হলো জাংশন স্ক্যান, যেটাকে আমরা উইন্ডমিল ভিলেজ বা বাংলা কথায় বলি হাওয়া কল। এটা একটা খুব হিস্টোরিক। তো একটা সময় এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, যেটা অনেক রকম ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করা হতো, যেমন অয়েল ইন্ডাস্ট্রিজ, তারপরে পেন্টেড ইন্ডাস্ট্রিজ, মাস্টার ইন্ডাস্ট্রিজ, এইসবের জন্য এই উইন্ডমিলগুলো ব্যবহার করা হতো। কিন্তু এখন এটা একটা হিস্টোরিক্যাল প্লেস হয়ে গেছে, যেটা অনেক ট্যুরিস্ট ভিজিটার্সরা আসেন এগুলো দেখার জন্য অনেক দূর দূর থেকে। খুব ফেমাস একটা প্লেস এটা। তো এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ওই একদিনে ওটুকু সময় তো কভার করতে পারিনি। যেমন ওখানে ছিল চিজের শপ, এখানে তো অনেক রকমের চিজ পাওয়া যায়। তো কিভাবে চিজ তৈরি হয় সেটাও আমরা এখানে মানে আপনারা দেখতে পাবেন এখানে এলে। তো সেটা আমরা দেখতে পারি, আপনারা এলে অবশ্যই কিন্তু ওটা দেখবেন। চলুন আস্তে আস্তে এবার ফেরা যাক। অনেকক্ষণ আমরা এখানে থেকেছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, যাওয়ার কোনোভাবেই মানে মন হচ্ছিল না। আপনারাও এলে বুঝতে পারবেন। সারাদিন তো ঘুরতে হবে বল। হ্যাঁ হ্যাঁ সত্যি এত সুন্দর ঘর বাড়ি পরিবেশ দেখে আমাদের সেই রূপকথার দেশের কথাই মনে পড়েছিল, আপনাদের যেটা বলেছিলাম আগে যাওয়ার সময় আমরা একটা এখান থেকে দোকান দেখে গেছিলাম, পেস্ট্রি, কফি এগুলো পাওয়া যায়। তো সেই দোকানে আমরা ঢুকেছি, কারণ রাত থেকে জার্নি হচ্ছে, বুঝতেই পারছেন, সেভাবে কিছু খাওয়া হয়নি ঠিকঠাক করে। তো আপাতত আমরা এই দোকানে ঢুকেছি, দেখি কি নেওয়া যায়। তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে।
Milk. সকাল সকাল তো ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা রীতিমতো ওখান থেকে দেখে 4 জনে কফি নিয়েছিলাম আর ক্রোসো, যেটা বিখ্যাত, যদি ওটা প্যারিসে বিখ্যাত, তো এখানেও ক্রোসো পাওয়া যায়, তাই সাথে নিয়েছিলাম ক্রোসো। তো কফি নিয়েছি, ক্রোসো নিয়েছি, আর এখান থেকে আমরা টেস্ট করেছিলাম পেস্ট্রি। তো এখানকার পেস্ট্রি আমরা তো খাইনি কখনো, তাই ভাবলাম চলো সবাই মিলে একবার টেস্ট করে দেখি। তো একটা একটা করে সবাই মিলে পেস্ট্রি নিয়েছিলাম। তো আমরা একটু ডাউট ছিলাম যে কেমন হবে খেতে বা কীরকম কী হবে, কারণ প্রথমবার খাচ্ছি পেস্ট্রি, এখানকার পেস্ট্রি। তো বুঝতেই পেরেছেন কথা শুনে যে একটু মানে কনফিউজ ছিলাম যে কেমন হবে বা কীরকম। পেস্ট্রিগুলোর দামও খুব কম ছিল, ওই 2-2.5 ইউরো করে ছিল, এরকম খুবই কম দাম ছিল। তো তাই ভাবলাম চলো একবার টেস্ট করেও দেখি কেমন খেতে হয় কীরকম। চলুন আস্তে আস্তে এবার খাওয়া শুরু করা যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভালো কফিটা, খুবই ভালো। কফিটা খুব ভালো খেতে ছিল, এমনকি পেস্ট্রি যেটা খেয়েছিলাম সত্যি কথা বলতে দুর্দান্ত ছিল। এতটা ভালো হবে আমরা ভাবিনি, মানে আমাদের যে চিন্তা ভাবনা ছিল একটা কনফিউজ ছিলাম, এমনি কনফিউজ ছিলাম, আর সকাল সকাল সেই জন্য আমরা 3টেই পেস্ট্রি নিয়েছিলাম। সত্যি বলতে খুব ভালো খেতে ছিল, মানে দামের তুলনায় তো দ্বিগুণ ভালো খেতে ছিল। আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনারা উইন্ডমিল ভিলেজ এলে অবশ্যই এই দোকানটাতে ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। এই বেকারি পেস্ট্রিগুলো অসম্ভব ভালো খেতে ছিল, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল। উইন্ডমিল ভিলেজ এলে এই দোকানে, আমি দোকানের নামটাও দিয়ে দিয়েছি, দেখিয়েছি আপনাদের, এসে অবশ্যই ট্রাই করবেন। চলুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রুমে ফেরা যাক। আমরা ক্যাব বুক করেছিলাম, কারণ এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে অনেকটা ডিস্টেন্স দেখিয়েছিল আমাদের বাড়ি, আর ওখান আমাদের আবার এই দিনই আমাদের কিউকেনহফ যেতে হবে, মেন যেটা অ্যাট্রাকশন নেদারল্যান্ডের কিউকেনহফ গার্ডেন, টিউলিপ গার্ডেন। তো সেই জন্য আমরা আর পাবলিক ট্রান্সপোর্টে যাইনি, আমরা ক্যাব বুক করেছিলাম, তো ক্যাবও ছেড়ে দিয়েছে আমাদের। এবার চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। সুন্দর বাইরের পরিবেশে দেখুন, ফাইনালি আমরা দেখতে পেলাম টিউলিপ এতক্ষণ পর। কি অসম্ভব সুন্দর লাগছে না দেখতে। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আমাদের রুমে, আমাদের ডেস্টিনেশন। চলুন আস্তে আস্তে এগোনো যাক, ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরোবো। আমাদের খুব ভালো জায়গা, রোদ পড়েছে বেশ। চলো খোলো, এটা আমাদের রুমের বাইরেটা তো আমাদের খুবই ভালো লেগেছিল। চলে নেবে রুমের ভেতরটা কেমন দেখি। ভালো কিন্তু বলো, বাহ সুন্দর ছোট্ট বেশ। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল রুমটা। 2টো রুম ছিল, মানে 2টো বেডরুম ছিল, আর ডাইনিং মতো একটা প্লেস ছিল, আর একদম দরজা থেকে ঢোকার মুখে ডান দিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও খুবই ভালো, একদম পরিষ্কার, টয়লেটটা খুব সুন্দর। আমাদের 4 জনেরই খুবই পছন্দ হয়েছিল, কারণ আমাদের 4 জনের জন্য একদম পারফেক্ট ছিল। তারপর আবার একদম পরিষ্কার, এটাই হলো সব থেকে মেন ব্যাপার। খুব সুন্দর, মানে খুব ভালো স্মেলটা। এখানেও শোয়া যাবে তুমি যদি বেডরুমে না যাও, ভালো বলে ছোট্ট একদম। আর এই হলো বাইরেটা, দেখুন এত খুব সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে, চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে। তাহলে এবার জানান যে প্যারিস টু নেদারল্যান্ড কেমন লেগেছে আপনাদের পুরো ভিডিওটা। আরও নতুন মজাদার ভিডিও আসতে চলেছে, সেটা তো বুঝতেই পেরেছেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেদারল্যান্ডের ফেমাস কিছু নিয়ে নতুন ভিডিওতে।